আত্মসমর্পণ করেনি বাঙালি স্বাধীনতা সংগ্রামীরা। এই 15 বছরের প্রশাসন জঙ্গল রাজনীতি করেছে, তার ধমকানি চমকানিতে কেউ ভয় পাবে না। মমতা ব্যানার্জি কথা বলার মধ্য দিয়ে তার পরাজয় স্বীকার করে নিয়েছে। তো লাভ নেই, এদেরকে খারিজ করে দেওয়া হচ্ছে। অন্য রাজ্য থেকে মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব আনা হচ্ছে। এদের কাছে মমতা ব্যানার্জি আর গৌতম সান্যাল ছাড়া, শ্রীকৃষ্ণ দ্বিবেদী আর আলাপন ব্যানার্জি ছাড়া, রাজীব কুমারের নাম্বার ছাড়া আর কারোর নাম্বার সেভ নেই। তাই আননোন নাম্বার দেখলেই ভাবে মনে হয় বিজেপি কোন নেতা ফোন করছেন, বললে আইবিআর, এসটিএফ আর সিআইডিতে থাকা মনে হয় এদের অসুবিধা হবে। তাই কারোরই ফোন ধরেননি, ফাউল প্লে হয়েছে। অবিলম্বে পশ্চিমবঙ্গে অন্য রাজ্য থেকে বা কেন্দ্রীয় ক্যাডারের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এদেরকে এনে বসানো দরকার। গোয়েন্দা রিপোর্ট থাকলেও কিছু করার নেই, কারণ মুখ্যমন্ত্রী বলছেন ইলেকশন কমিশন 2 মাসের জন্য। আমি তারপরে দেখে নেব। মুখ্যমন্ত্রী তার রাষ্ট্রপতিকে পাঠিয়েছেন, মুখ্যমন্ত্রী বলেছেন শুক্রবার দিন যা কিছু করা যায় আমি বাধা দিতে পারবো না। যদিও ওই দিন শুক্রবার ছিল না, শুক্রবার যখন এলাও করে দিয়েছে তখন বৃহস্পতি, শনি, রবি এটাও এলাও হয়ে গেছে। এটা টেকেন ফর গ্রান্টেড হয়ে গেছে। তাই আজকে খেপে উঠেছে। হেফাজতে নেওয়া উচিত, মামলা অন্য রাজ্যে ট্রান্সফার করা উচিত এবং এই দেশদ্রোহীদের, যারা সংবিধানের বড় স্তম্ভ জুডিশিয়ারির উপর অ্যাটাক করেছে, তাদের বিরুদ্ধে সংবিধান এবং বিএনএস এর মধ্যে থাকা কঠোর এবং কঠিন আইনি যে ব্যবস্থা আছে তার প্রয়োগের দাবি। পূর্ব পরিকল্পিত নয়, মমতা ব্যানার্জি উস্কানি, আজকেও উস্কানি দিয়েছেন। কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে মহিলাদের বলেছেন বাধা দিয়ে, বিজেপি বিরোধী কর্মীদের বলেছেন এমন কেস দেব না ঝুলিয়ে রাখবে। কে কাকে ঝোলায় দেখা যাবে 7 তারিখ। অনেক গভীরে ধরে ধরে গভীরে সুতর্ক গভীরে মমতা ব্যানার্জি, ফিরাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী এদের পর্যন্ত যেতাম। ব্যান্ড অর্গানাইজেশন সিমি, পিএফআই, বাংলাদেশের আনসারুল বাংলা, জামাত মডুল, এই যেহেতু ওটা বাংলাদেশ পার্শ্ববর্তী জায়গা, ওখান থেকে বর্ডারের ডিস্টেন্স মাত্র 10-12 কিলোমিটার, তাই এটাকে ন্যাশনাল সিকিউরিটি, ন্যাশনাল থ্রেটের প্রশ্ন দিয়ে এর মূল্যায়ন করে ব্যবস্থা নেওয়া। হাইলাইট হওয়ার ফুটেজটা আপনি নিজে দেখুন, মাননীয়া রত্নদেবীকে দেখান, তার উত্তর আপনি পেয়ে যাবেন। মমতা ব্যানার্জি যেমন গুন্ডামির আশ্রয় নেন, তিনি নিজে আইপ্যাকের এগেন্স্টে বৈধ ইডি রেডে ফাইল এবং মোবাইল ফোন কারিয়ে আনে। তাই গোটা রাজ্যে এখন গুন্ডা পরিবর্তনের গুন্ডি হয়ে গেছে। সেখানেও উনি ওনার নেতৃত্বে দেখে উৎসাহিত হয়ে তিনিও গুন্ডামি করতে চাইছেন। রত্না বড় গুন্ডা না মমতা ব্যানার্জি বড় গুন্ডা, এর প্রতিযোগিতা এখানে। তার গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার 350 থেকে 329 সংবিধানে তাকে যা বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছে তার প্রয়োগ ঘটাচ্ছে, যেটা এতদিন 6 বছর হারিজ আফতাবের মতো একজন কোটি টাকা সিও করতে দেননি, সেই কাজটা ইলেকশন কমিশন করার চেষ্টা করছেন। তাই মমতা ব্যানার্জির অসুবিধা আছে। তাই এ কাকে জিতিয়ে বাড়ি পাঠান ওটা ভবিষ্যতে বলবে। মমতা ব্যানার্জি গত 10 দিনে সভাগুলো হাল যদি দেখেন, হেলিকপ্টারকে মঞ্চের পাশে নামিয়েও 2000-এর বেশি লোক হচ্ছে না।
তার মধ্যে 1200 জন ইউনিফর্ম খুলে টি শার্ট পরিয়ে সিভিক ভলেন্টিয়ারকে বসানো হচ্ছে। আমি আপনাকে 10টা সভার ভিডিও দিতে পারি যেখানে চেয়ার ফাঁকা আর উনি বলেই যাচ্ছেন। আর আজকে তো উনি বলেছেন জলপাইগুড়ির জলপেশ মন্দির আমি বানিয়েছি, কোচবিহারের মদন মন্দির আমি বানিয়েছি, উনি নলহাটির মন্দির বানিয়েছেন, উনি নাকি কালীঘাটের স্কাইওয়াকও বানিয়েছেন। এটা মুকেশ আম্বানি তার সিএসআর এর টাকায় বানিয়েছে, উনি সব বানিয়েছেন। এরপরে কোনদিন দেখবেন বলবে গৌড়বঙ্গের স্রষ্টা আমি, রাজা শশাঙ্ক হরিদাস। এটা শোনার অপেক্ষা আছে। ভালো, আমরা স্বাগত জানাই এবং এখনো পুলিশ তৃণমূলকে ভয় পাচ্ছে, নয় প্রীতি দেখাচ্ছে। আমরা ইলেকশন কমিশনকে দাবি করব প্রত্যেকটি থানাতে 1 থেকে 2 কোম্পানি করে সেন্ট্রাল প্রশাসন, আরো 500 কোম্পানি কাল পরশুর মধ্যে দিচ্ছে। আমরা দাবি এবং অনুরোধ করব প্রত্যেকটি থানাতে একজন কোম্পানি কমান্ডার বা ডেপুটি কমান্ডারের নাম, হোয়াটসঅ্যাপ নাম্বার পাবলিশ করুন, যাতে শুধু পুলিশ নয় সিএপিএফ এর কাছেও সরাসরি সহযোগিতা যে কোনো রাজনৈতিক দল প্রার্থী সাধারণ মানুষ চাইতে পারে। এই মেকানিজম, এই ব্যবস্থা ইলেকশন কমিশনের করা উচিত। আর যেখানেই ওসি আইসি ডিউটি অফিসার ফোন ধরবেন 15 মিনিটের মধ্যে কিউআরটি পাঠাবেন, তাকে ভবানীপুর থানার ওসির মতো সাসপেন্ড করা হোক, কসবা থানার ওসির মতো সাসপেন্ড করা হোক। এই ব্যবস্থা যদি ইলেকশন কমিশন নিতে পারে তাহলে আমার মনে হয় যে কিছুটা হলেও গণতান্ত্রিক পরিবেশ এবং সব রাজনৈতিক দলের প্রচার এবং নির্বাচনের যে পরিবেশ তৈরি করার ক্ষেত্রে একটা ভালো উদ্যোগ। সর্বশক্তিমান সংবিধান সে ক্ষমতা তাদের দিয়ে গেছে এবং সেটা তারা করতে পারে। তারা কাগজপত্র বিচার বিশ্লেষণ করে দেবেন। আমরা আশাবাদী, যে কথা আমরা এতদিন বলতাম, जनता जाग चुका है, सनातनी राष्ट्रवादी का जागरण हुआ है। इस बार बुखार फेंकने का काम पश्चिम बंगाल की जनता जनार्दन करेगी और हम लोग बीजेपी इनको हरा के उसका बाद ही 4 तारीख तक हम लोग 24/7 सड़क में रहूंगा। कल जिस तरीके से बिहार का वारकर ने मुंहतोड़ जवाब दिया, इस तरीके से जवाब आने वाला दिन में भी भारतीय जनता पार्टी जनता को साथ लेते हुए करेगी।